আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি নাজিরপুরের সেই বিখ্যাত দুর্নীতিগ্রস্ত রাস্তা যেটাকে বলে ব্রিজ করে রেখেছে। রাস্তার আরাক মাথা পাচ্ছি না, এটাতে কোথায় যাওয়ার কথা, কোথায় যাবে? সামনে কলেজ, নদীর পার। হ্যাঁ, আসলে এখান থেকে যাওয়ার রাস্তাও নেই, বন্ধ করে দিয়েছে। বাকি কলেজের পিছনে এই পর্যন্ত এত বড় মোটা রাস্তা কেন টেনেছে তারাই ভালো জানে। কি উদ্দেশ্যে এটা বানানো, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে জনগণের আসলে কোনো ফায়দা নেই। আলটিমেটলি এই যে আমরা আসলাম যাওয়ার জন্য, বেড়া দিয়ে রেখেছে, তো এখান থেকে উঠে যাওয়ার রিস্ক নেওয়ার দরকার নেই বাবু। হ্যাঁ, এত বড় রাস্তা, ব্রিজ, কালভার্ট এখান থেকে এসে শেষ হয়ে গেল, আমরা এখান থেকে যাওয়াটা ঠিক হবে না, বুঝছো? এই না, এদিক দিয়ে যেহেতু বন্ধ করে দিছে আর যাই লাভ নাই, আমাদের নামা যাবে মনে হয়। কি এলো নদী, নাজিরপুরের শহরের পাশেই, নাজিরপুর উপজেলা প্রপারের পাশেই এই রাস্তা প্লাস চর। এই চরে এক সময় হ্যাঁ নাম গায় ওই এত টপকায় যাওয়ার দরকার নেই বাবু, নাম গায়। এলো নাজিরপুরের বিখ্যাত নদী কালীগঙ্গা নদী, বলেশ্বরের সাথে অ্যাড হয়েছে। তো এই নদীটা চর পরে ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বাকি এখানে অনেক মাছ পাওয়া যেত, আগে আসতাম এই চর বিখ্যাত মাছের জন্য কলেজের পাশে। কিন্তু অদ্ভুত লাগলো ওই রাস্তা আর ব্রিজ দেখা, আওয়ামী লীগ এত উন্নয়ন করছে যে রাস্তার আরেক মাথা খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, শুধু কালভার্টই পাইলাম। এরপরে যে আসলে কোথায় নেওয়ার কথা, কোথায় যাবে কিছুই জানি না। এই হইল কলেজ, কলেজের তো সব বিখ্যাত রুমগুলো হয়ে গেছে নষ্ট বাথরুমের মতো, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। নাজিরপুরে যে এত উন্নয়ন হয়েছে যা আপনাকে কি দেখাবো, দেখাইলে ক্যামেরাও লজ্জা পাচ্ছে, এত পরিমাণে উন্নত হয়েছে যেটা আসলে বলার মতো না। হ্যাঁ, তো এই যে কলেজ এত বছর পর্যন্ত নাজিরপুর নামেই পড়ে বইছে, সরকারি আর হইল না। এর সাথে ছোট ছোট থানা সরকারি হয়ে গেছে। তো কেন যে আমাকে নাজিরপুর কলেজটা ফুল সরকারি হয় না, এটা আদৌ বুঝতে পারলাম না। এ শুধু নামে পড়ে রয়েছে, আসলে কামে কিছুই নাই। হ্যাঁ, এখানে ছাত্ররা মাঝে মাঝে সম্ভবত এখানে সরিষা ফুল চাষ করে প্র্যাকটিস করে। শিক্ষামান সেটা অতটা জানি না, কিন্তু বাস্তবিক পক্ষে সরকারি হওয়া দরকার, আরও বড় বড় উন্নত ভবন দরকার। কলেজের যে দারুণ